আসসালামু আলাইকুম না সালামুন আলাইকুম, কোনটা সঠিক? উম, দুইটাই অর্থ দ্বারায় যে আপনার উপর শান্তি বর্ষিত হোক, কিন্তু আসসালামু আলাইকুম তো কোরআনে নেই। কোরআনে তো আল্লাহ পাক শান্তি বর্ষিত হোক শব্দের জন্য সালামুন আলাইকুম শব্দ ব্যবহার করেছেন। উম, যেমন আমি পরে আয়াতগুলি আপনাদের পড়ে শোনাবো, তার আগে একটু বলে নেই। যদি কোরআনে আল্লাহ সালামুন আলাইকুম বলেন, তার অর্থ হচ্ছে আল্লাহ আমাদেরকে শিখাতে চান যে অভিবাদন হবে বেহেশতেও জান্নাতীদের এবং নবীদের ফেরেশতারা অভিবাদন করবে সালামুন আলাইকুম বলে। তাইলে আসসালামু আলাইকুম শব্দ আসলো কোথায়? তা আমি আমার পরিচিত একজন হুজুরকে জিজ্ঞেস করলাম, কথার পরিপ্রেক্ষিতে আসছে আমার পরিচিত। তো সে আমাকে জবাব দিল যে ভাই, দুইটার অর্থ তো একই। আমি বুঝে নিলাম দুইটা শব্দর অর্থ এক একই জিনিস বোঝায় যে আপনার উপর শান্তি বর্ষিত হোক, কিন্তু আমরা কোরআন যেভাবে বললো, আল্লাহ যেভাবে শিখালেন সেভাবে ছাড়া যেটা অন্য আরেক পদ্ধতি কেন ব্যবহার করব? প্রশ্ন নাম্বার এক। যদি সেটাতে কোনো অসুবিধা না থাকে, তাইলে আমার আরেকটা প্রশ্ন আছে আপনাদের প্রতি। সেটা হচ্ছে, আল্লাহ বলতে আমরা সৃষ্টিকর্তা বুঝি, স্রষ্টা বুঝি। ভগবান বলতেও স্রষ্টাই বুঝি, ঈশ্বর বলতেও সেই স্রষ্টাই বুঝি। তাইলে আল্লাহ ছাড়া ভগবান বলা কি সমীচীন হবে কিনা, অথবা ঈশ্বর বলা কি সমীচীন হবে কিনা? যদি সমীচীন না হয়, তাহলে আমরা আসসালামু আলাইকুম কেন বলতেছি? এক নাম্বার পয়েন্ট। দুই নাম্বার পয়েন্ট হচ্ছে যে এর মাধ্যমে কি আমাদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে না? কোরআন বলতেছে একই জিনিস, কোরআন একভাবে বলতেছে, আমরা ছোটকালের থেকে এবং আপনারা সবাই সেটাই জানেন। কি খুব অবাক হচ্ছেন? আমিও একটা ফেসবুক গ্রুপে, না জানি ইউটিউব গ্রুপে, এটা নিয়ে এক গ্রুপের সাথে তর্ক করছিলাম যে ওরা সালামুন আলাইকুম বলতেছে। তা আমি ওদেরকে প্রশ্ন করছিলাম যে আপনারা কি আপনাদেরকে আলাদা দলে বা উপদলে বিভক্ত করতে চান? ওরা আমাকে তখন জবাব দিল যে ভাই, আলাদা দল উপদলে বিভক্ত তো আপনারা, আমরা তো কোরআন যেভাবে বলে সেভাবে বলার চেষ্টা করতেছি। তা আমি আর তখন কিছু বলতে পারি নাই, জবাব দিতে পারি নাই, কারণ কোরআনের জ্ঞান আমার তখন কম ছিল, বিশ্বাস করতে কষ্ট হয়েছিল। এবং আমি স্টাডি করে দেখি যে ওরা সত্যি কথা বলছে। আসুন আমরা কোরআন থেকে জেনে আসি আল্লাহ কিভাবে অভিবাদন দেন। সূরা 13-24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আয়াতে ফেরেশতারা জান্নাতবাসীদের উদ্দেশ্যে বলবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুন ফানিমা উকবাদ্দার। অর্থ, তোমাদের উপর, তোমাদের সবরের কারণে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, আর তোমাদের এ পরিমাণ গৃহ কতই না চমৎকার। এখানে কিন্তু আল্লাহ বলে দিলেন ফেরেশতারা জান্নাতবাসীদেরকে অভিবাদন দিবেন সালামুন আলাইকুম। আচ্ছা, 37 নম্বর সূরার 79 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফেরেশতারা নবীদের উদ্দেশ্যে যেগুলি বলবে তার মধ্যে একটা আছে নূহের প্রতি যে সালাম পেশ করে, কিভাবে তারা পেশ করবে সেটা সম্পর্কে আল্লাহ বলছেন, সালামুন আলা নুহিন ফিল আলামিন। অর্থাৎ বিশ্ববাসীদের মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক। একই সূরার 109 নম্বর আয়াতে ফেরেশতারা ইব্রাহিমের প্রতি, আমাদের ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি যে সালাম দিবেন সেই সালামটা হবে এরকম, সালামুন আলা ইব্রাহিম, মানে ইব্রাহিমের প্রতি শান্তি বর্ষিত হোক। তাইলে আমরা কোরআন থেকে জানলাম, আরও অনেক আছে, আমি তিনটা দিয়ে বুঝালাম শর্ট করার জন্য, যে কোরআনে সালামের পদ্ধতি হচ্ছে সালামুন আলাইকুম বা সালামুন আলা কারো প্রতি, একজনের প্রতি, এইরকম। তাহলে কে আমাদেরকে আসসালামু আলাইকুম শিখালো? কেন শিখালো? ভুল শিখালো কেন? প্রশ্ন রইল, দেখতে থাকুন, কোরআন পড়ুন।
সাবস্ক্রাইব করুন, আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ সকলকে।